আজকের টপিক্সটা আমাদের ছিল আছে ট্যাগ কোশ্চেনের উপরে। ট্যাগ কোশ্চেন একটা সহজ একটা টপিক্স এবং এই ট্যাগ কোশ্চেন গ্রামারের খুবই একটা সহজ টপিক্স। আমরা এই গ্রামারে খুব সহজ একটা টপিক্স নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো সর্বোপরি আমরা প্রথমে ট্যাগ কোশ্চেন যে বিষয়টা লিখব সেটা হচ্ছে আমরা একটা ট্যাগ কোশ্চেন যে টপিক্স প্রথমে লাগে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, ট্যাগ কোশ্চেনে সবসময় একটা যে বিষয়টা সবসময় ফলো করতে হবে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন যদি প্রশ্নটা পজিটিভ থাকে, প্রশ্নটা যদি পজিটিভ ভার্সনে দেওয়া থাকে তাহলে অবশ্যই নেগেটিভ ভার্সনে করতে হবে অ্যান্সারটা। হ্যাঁ, অ্যান্সারটা যেটা আসবে সেটা অবশ্যই নেগেটিভ ভার্সনে আসবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, যদি এই পাশে প্রশ্নটা হ্যাঁ বোধকে থাকে তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরটা না বোধকে আসবে। ঠিক আছে? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেই সেন্টেন্সে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব বা আদেশমূলক, অনুরোধ বা এগুলো এই জাতীয় কোনো কিছু বোঝাবে, এই ধরনের সেন্টেন্স বা বি দিয়ে কোনো ভার্ব এই সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেই সেন্টেন্সে উত্তরটা আসবে উইল ইউ, আর না হলে ওন্ট ইউ, যে কোনো একটা দিলেই হবে। তোমরা যে কোনো একটা দিতে পারো। লেট আস বা লেট আস এইভাবেও থাকতে পারে। লেট আস যদি থাকে তাহলে সেখানে অবশ্যই অবভিয়াসলি শ্যাল উই হবে। একদম এটা 100% সঠিক এবং এটা তোমরা তোমাদের খাতায় নোট করে নিতে পারো। লেট আস থাকলে অবশ্যই শ্যাল উই, চোখ বুঝে আমরা শ্যাল উই লিখে দেব। লেটের পরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, দেখা যাচ্ছে মি থাকতে পারে, লেট মি, তার লেট হিম থাকতে পারে, এই জাতীয় যদি এই জাতীয় যদি কোনো কিছু থাকে, আমি ম্যাথের টিচার এই জন্য ম্যাথটা চলে আসতেছে। তো যাই হোক, লেটের পরে যদি আস না থেকে যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে সেখানে উইলও দিতে হবে 100%। ঠিক আছে? আচ্ছা, এম নট না দিয়ে আমরা এআই নট দিতে পারি, বা আমরা এম নটের বদলে সবসময় আমরা আরেন্ট নট দেওয়ার চেষ্টা করব। এই আরেন্ট নটটা সবসময় দেওয়া থাকে। ইজ নট না দিয়ে আমরা সবসময় ইজেন্ট দেব। ঠিক আছে? উত্তরে ইজেন্ট দিতে হবে। ডাজ নট আমরা না দিয়ে আমরা সবসময় কি দেব? ডাজেন্ট। ঠিক আছে? ডাজেন্ট দেব। উইল নট না দিয়ে আমরা সবসময় ওন্ট দেব, ওন্ট। এভাবে ওন্টটা আমরা দেব। শ্যাল নট না দিয়ে আমরা দেব হচ্ছে শ্যান্ট। হ্যাঁ, ক্যান নট না দিয়ে আমরা ক্যান্ট দেব। ডিড নট না দিয়ে ডিডেন্ট, আর ডু নট না দিয়ে আমরা ডোন্ট দেব। সবসময় এইভাবে আমরা এই ট্যাগ কোশ্চেনটা করব এবং এটা খুবই সহজ একটা টপিকস গ্রামারের। এখন এই বিষয়টা তোমরা খাতায় সুন্দর করে নোট করে নাও এবং আমি এই বিষয় নিয়ে অনেক আলোচনা করব, ডিটেলস, একটু সহজই হবে। তো প্রথমে যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই উত্তরটা নেগেটিভ হবে। ইম্পারেটিভ থাকলে অবশ্যই উইলও হবে বা ওন্ট ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বোঝো, প্রথমে যদি ভার্ব থাকে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। লেট আস থাকলে সবসময় শ্যাল উই হবে। লেট অবজেক্ট, যে কোনো অবজেক্ট থাকলে সেখানে হবে উইল ইউ, বা এম নট থাকলে এখানে আরেন্ট হবে। ইজ নট থাকলে এখানে ইজেন্ট হবে। ডাজ নট থাকলে ডাজেন্ট হবে। উইল নট থাকলে ওন্ট হবে। আর শ্যাল নট থাকলে শ্যান্ট হবে। ক্যান নট থাকলে ক্যান্ট হবে। ডিড নট থাকলে ডিডেন্ট হবে। আর ডু নট থাকলে ডোন্ট হবে। ঠিক আছে? এই টপিকসগুলো হচ্ছে তোমাদের ভালো করে জানতে হবে এবং এই টপিকসগুলো তোমরা খুবই সুন্দর করে খাতায় নোট করে নাও, দ্রুত নোট করে নাও। ঠিক আছে? দ্রুত নোট করে নাও, খাতায় দ্রুত নোট করবা। আমার প্রাণের প্রিয় স্টুডেন্টরা, তোমরা এই যে টপিকসগুলো তোমরা লিখে নাও, দ্রুত লিখবা এবং তোমাদের আন্টির বলো যে ওয়াইফাই বন্ধ রয়েছে, লাইভ ক্লাস নিচ্ছে তাই। এই জন্য তোমাদের হচ্ছে দ্রুত তোমরা এই বিষয়টা তুলে নাও এবং তোমাদের এই বিষয়টা মুখস্থ রাখতে হবে এক হিসাবে। এরপরে আমরা ট্যাগ কোশ্চেনের
আরেকটু ডিটেলসে একটু যাবো। এই বিষয়গুলো যদি মুখস্থ করতে পারো তাহলে সব থেকে বেটার হবে এবং সব থেকে ভালো হবে। তোমরা দ্রুত তোমাদের এই লিঙ্কগুলো তোমাদের গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। তোমাদের যারা মেসেঞ্জার যুক্ত আছে মেসেঞ্জার গ্রুপে তোমরা দ্রুত যুক্ত করে দাও এগুলার। এই পর্যায়ে আমরা চলে যাব আরেকটা টপিকসে, সেটা হচ্ছে যদি তোমাদের কোথাও থাকে no one, nobody, none, neither, everyone, everybody, all, someone, somebody, anyone আর anybody, এগুলো যদি থাকে এগুলো পরিবর্তে আমরা অবশ্যই সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করব। ঠিক আছে, আমরা এগুলোর বদলে সাবজেক্ট হিসাবে সবসময় দে ব্যবহার করব। ইভেন আমরা নাথিং মানে যেগুলো পিছনে থিং লাগানো রয়েছে, নাথিং, এভরিথিং, সামথিং, এই যেগুলো থিং লাগানো রয়েছে, এবং ইতর প্রাণী যেরকম ব্যাঙ, কুকুর, তারপরে শিশুকেও ইতর প্রাণীর হিসাবে ধরা হয় শিশু, এই টাইপের যারা আছে এদের পরিবর্তে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। ঠিক আছে, সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। তো আমরা এই টপিকসটা দ্রুত লিখে নেব এবং এই বিষয়টা মুখস্থ করার চেষ্টা করব। দ্রুত সবাই লিখে নেব। আমরা খাতায় এগুলো প্র্যাকটিস করার জন্য লিখে নেব। লিখে না নিলে কিন্তু আসলে প্র্যাকটিসটা ভালো বোঝা যাবে না। এবং আমি এর পরবর্তীতে তোমাদের অনুশীলনগুলো করাবো। এই অনুশীলন করাতে হলে অবশ্যই এই টপিকসগুলো তোমাদের জানতে হবে। তোমরা খুব দ্রুত তোমরা এইগুলো খাতাতে নোট করে নাও। নো ওয়ান, নো বডি, নান, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, অল, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এগুলো থাকলে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে দে। তো আমরা এই জিনিসটা কখন ব্যবহার করতে হবে? দে, সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করতে হবে। আমরা ডিটেলস এখন আর তো বোঝার দরকার নেই, এখন একটু মুখস্থ করব, তারপরে বাদ বাকিগুলো আমরা অবশ্যই পারবো। এবার এখানে নাথিং, এভরিথিং আর সামথিং এগুলো যদি থাকে, বা ইতর প্রাণী বা শিশু বা বেবি থাকে না, দি বেবি এরকম থাকে, এই যে দি বেবি, এরকম টাইপের এই ছোটোখাটো বিষয়, শিশু এই টাইপের থাকলে আমরা সাবজেক্ট হিসাবে সবসময় ইট ব্যবহার করব। সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, সাবজেক্ট হিসাবে আমরা এখানে ইট ব্যবহার করব। এই আমরা আশা করি এগুলো সবার লেখা হয়ে গেছে। তোমরা দ্রুত এগুলো কমপ্লিট করে নাও। এবং আমাদের লাইভে স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, আমি জানি না কেন। তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে অ্যাড করো এবং তারা যেন সবাই ক্লাসটা সুন্দর করে রিভিউ দেয়। এবং আমি কাল অবশ্যই তোমাদের এই ক্লাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। তোমাদের সবার জন্য ক্লাসটা ডিটেলস হয়, আমি এটা আশা করি। এবং এরপরে আমরা লিখব কিছু নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ হচ্ছে বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্কার্টলি, সেলডম, ন্যারোলি, অনলি, জাস্ট, বাই এ হেয়ার ব্রেথ, ফিউ, লিটিল, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এই নেগেটিভ শব্দগুলো মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে দেয়া থাকলে সেই সেন্টেন্সটা পুরোটা হচ্ছে নেগেটিভ শব্দরূপ বলে গণ্য হবে। ঠিক আছে, এগুলো যদি কোনো সেন্টেন্সে দেয়া থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ শব্দ বলে গণ্য হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা সবাই সুন্দর করে খাতায় তোলার চেষ্টা করব এবং এগুলো মুখস্থ করার দ্রুত চেষ্টা করব। আমরা কিছুক্ষণ পরেই আমরা উদাহরণে চলে যাব। এই উদাহরণগুলো আমরা তোমাদের করাবো। তোমাদের যে টেস্ট পেপার আমরা দিয়েছি সেই টেস্ট পেপার থেকে সরাসরি উদাহরণগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের আজকে এই পর্যন্তই ডিটেলস নিয়ম ছিল সংক্ষিপ্ত। আমরা যেই নিয়মটা প্রথমে ব্যবহার করেছি সেটা হচ্ছে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, ইম্পারেটিভ থাকলে উইলও হবে, আর লেটাস থাকলে শ্যালই হবে, আর লেটের পরে অন্য অবজেক্ট হলে উইলও হবে
এবং এই যে কানাঘোষা যে বিষয়গুলো আছে এগুলো আমরা সুন্দর করে একটু মুখস্থ করব এবং তারপর আমরা এভরিওয়ান এভরিথিং এভরিওয়ান এভরিবডি তারপর এগুলো বদলে দে হিসাবে সাবজেক্ট ব্যবহার করব এবং যে কোনো ইতর প্রাণী শিশু বা নাথিং সামথিং এনিথিং এই টাইপের বিভিন্ন শব্দের জন্য আমরা সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। তো আমরা এগুলো মুখস্থ করেছি, এখন আমরা সরাসরি ট্যাগ কোশ্চেন করাটা শিক্ষার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা সুন্দর করে যদি একটা উদাহরণ ব্যবহার করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি তোমাদের একটু শেখানোর চেষ্টা করি। প্রথমে যদি আমাদের প্রথমে থাকে একটা আমরা প্রশ্ন লিখি, এই প্রশ্নটা আমরা যদি লেখার চেষ্টা করি, হি উইল প্লে ফুটবল, প্লে ফুটবল, ফুটবল। আমরা যদি এই যে এই প্রশ্নটা ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ট্যাগ কোশ্চেনটা একেবারে সহজ। আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই একদম লাস্টে যে বিষয়টা 100% আসবে সেটা হচ্ছে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। এটা মাস্টলি, কারণ ট্যাগ কোশ্চেন আমি তোমাদের ইমোজের মধ্যেই দেখো লিখে দিয়েছি, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে। অবশ্যই ট্যাগ কোশ্চেনে একটা লাস্টে জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে, তার আগে একটা প্রোনাউন হবে, তার আগে একটা প্রোনাউন হবে এবং তার আগে একটা সাহায্যকারী ভার্ব হবে। এখানে নট যুক্ত হবে, যদি এই পাশে নেগেটিভ শব্দ হয় তাহলে নট যুক্ত হবে না, আর এই যদি এই পাশে যদি নট যুক্ত বা না বোধক কোনো শব্দ না থাকে তাহলে এখানে একটা নট যুক্ত হবে। ঠিক আছে, এখানে একটা নট যুক্ত হবে। তাহলে এখন যদি আমরা সুন্দর করে এই বিষয়টা একটু করার চেষ্টা করি তাহলে কি হবে দেখা যায়, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসাবে কি ব্যবহার হবে। সাবজেক্ট হিসাবে আমরা প্রথমে এই যে সাবজেক্ট হিসাবে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে হি। এই যে হি লাস্টে ব্যবহার হলো, সাবজেক্ট হিসাবে হি ব্যবহার হলো, তার আগে একটা নট আসতে পারে। তাহলে আমাদের গঠনটা হচ্ছে কি, প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব, তারপরে এর সাথে নট আসতে পারে আবার নাও আসতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা প্রোনাউন ব্যবহার হবে, মানে সাবজেক্ট ব্যবহার হবে, সাবজেক্টের প্রোনাউন আর একদম লাস্টে হচ্ছে জিজ্ঞাসাবোধক চিহ্ন। এইটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়ম বা রুলস। এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কি আছে, এই যে অক্সিলারি ভার্ব হিসাবে কি আছে এখানে উইল। তাহলে উইলটাকে আমরা কি লিখবো? উইল। তাহলে এখানে কি নেগেটিভ শব্দ আছে? কোনো নট যুক্ত বা না বোধক কোনো শব্দ আছে? নাই। তাহলে এখানে আমাদের অবশ্যই একটা নট যুক্ত করতে হবে। এখন সাবজেক্ট হিসাবে কি? সাবজেক্ট হিসাবে দেখো হি। এখন আমাদের দেখতে হবে এই হির পরে আসলে কি উইল বসে? হ্যাঁ, অবভিয়াসলি হির পরে উইল বসে, তাহলে এটা হয়েছে। তো উইল নট না দিয়ে আমাদের মনে আছে আমরা প্রথমে উইল নট না দিয়ে আমরা কি ব্যবহার করব? এই যে উইল নট না দিয়ে আমরা এখানে ওন্ট ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমাদের আসলে অ্যান্সারটা হবে ওন্ট, ওন্ট, ওন্ট হি। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন অনেক কিছু শিখলাম আজকে। আমরা শিখলাম হচ্ছে ট্যাগ কোশ্চেনে যদি এই পাশে যদি অ্যাফার্মেটিভ শব্দ থাকে তাহলে এই পাশে অবশ্যই নেগেটিভ শব্দ হবে, এই পাশে অবশ্যই নেগেটিভ শব্দ হবে। ঠিক আছে, এই পাশে যে অ্যাফার্মেটিভ শব্দ এই জন্য এই পাশে নেগেটিভ শব্দ হয়েছে, এই যে নট এসে, এই নট আসতো না যদি এই পাশে এরকম থাকতো। সাপোজ এই পাশে যদি এরকম অ্যান্সার হতো হি উইল নট, সে উইল নট প্লে ফুটবল। যদি সেন্টেন্সটা এমন হতো তাহলে কেমন হতো? তাহলে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই হবে এবং এখানে যেহেতু এখানে সাবজেক্ট হিসাবে কে আসবে? সাবজেক্ট হিসাবে একদম লাস্টে হি আসবে, সাবজেক্ট হিসাবে হি আসলো। এবং এখানে সাবজেক্ট হিসাবে যদি হি আসে তাহলে এখানে তার আগে নট কে আসবে নাকি আসবে না? নট আসবে না, কারণ হচ্ছে কি এখানে নট রয়েছে। এখানে না বোধক থাকলে ওখানে নট আসবে না, এখানে না বোধক থাকলে ওখানে নট আসবে না, নট দেওয়া লাগবে না। কিন্তু এখানে যদি হ্যাঁ বোধক থাকতো, শুধু উইল থাকতো, তাহলে এখানে নট হতো। কিন্তু এখানে নট অলরেডি রয়েছে, তাহলে ওখানে নট দেওয়া যাবে না। তাহলে কি হবে এখানে? উইল, উইল। ঠিক আছে, তাহলে আমরা তাহলে
একটু মিস্টেক হয়েছে, একটু আমাদের জায়গাটা একটু সমস্যা, সেটা হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে উইল হি, কেন এই যে সাহায্যকারী ভার্ব রয়েছে উইল, তার সাথে নট যুক্ত হবে না, কারণ হচ্ছে কি, কারণ এখানে নট রয়েছে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসলো, তারপরে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন বসলো। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, আমরা যা শিখলাম খুবই ভালো মানেই শিখলাম। তো এখন আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। শি ইজ পিটি, মেয়েদের ক্ষেত্রে যে কথাটা বলা হয় সবসময়, শি ইজ পিটি। যদি কেউ এই পিটি শব্দ অর্থ জানো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লেখা শেষ চেষ্টা করবা। পিটি শব্দ অর্থ কি আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবা। শি ইজ পিটি, ঠিক আছে। আচ্ছা, শি ইজ পিটি এই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা কেমন হবে, লাস্টটা যেভাবে ত্যাগ কোশ্চেন করতে হবে, অবশ্যই লাস্টটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে, তার সামনে একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে শি বসলো, এবং এখানে ইজ সাহায্যকারী ভার্ব আছে ইজ। তাহলে এখানে কি নট আছে না, তাহলে এখানে একটা নোট দিতে হবে, তাহলে নটটা এইভাবে আমরা যুক্ত করবো, ইজেন্ট শি। ঠিক আছে, এইভাবে আমরা সুন্দর করে লিখতে পারি এই বিষয়টা। হ্যাঁ, এইভাবে আমরা এই বিষয়টা লিখতে পারি। একটু দেখা যাচ্ছে আমার মনে হয় লেখাটা একটু সমস্যা হচ্ছে। আমরা এরপরে বিভিন্ন রকমের সরাসরি বিভিন্ন রকমের উদাহরণে চলে যাব।